আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর রান্নাঘর থেকে কিন্তু ব্লগটা শুরু করছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। ভাই এসছে কাল রাতে, তো গল্প করতে করতে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে। সকালে একটু উঠতেও দেরি হয়ে গেছে, তো ওই কারণে কাজকর্ম সারতে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য একটু বেলা হলো আসতে রান্নাঘরে। তো আজকে কি রান্না করছি চলো। অনেকদিন পর ভাই এসছে, তো ওর একটু কচুর শাক খেতে ভালোবাসে। ও কচুর লতি, কচুর শাক, কচু জাতীয় জিনিসটা খেতে খুব ভালোবাসে, তো এই কারণে আজকে একটু করে নিচ্ছি। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। কচুর শাক কিন্তু আমি ধুয়ে ঝুড়ির মধ্যে করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর তার সাথে করব হচ্ছে পনির দিয়ে আর পোস্ত দিয়ে টক দই দিয়ে মাখো মাখো যে রেসিপিটা করি ওটা করব একদম কড়াইয়ের মধ্যে। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো চলো ঝটপট করে কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দিই। তো এখানে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে কচুর শাকটা এবার দিয়ে দেবো। জল কিন্তু ফুটছে। চলো, একজন এসেছিল, গল্প করছিল, একটু কথা বলছিল পাশের বাড়ি, তো এই কারণে জলটা বসিয়ে দিয়ে গেছি, আর খেয়াল নেই। তো জলটা ফুটছে, এর মধ্যে কচুর শাকটা দিয়ে দেবো। এই যে খানিকটা কিন্তু কচুর শাক বসিয়ে দিয়েছি, কিন্তু এই যে ঝুড়ির মধ্যে রয়েছে। তো এইটা মজে আসলে তারপরে বাদ বাকিটা দিয়ে দেবো। একটু আমি ঢাকা দিয়ে দেবো। কচুর শাক কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একদম হালকাভাবে নিরামিষভাবেই কচুর শাকটা করবো, যেহেতু নিরামিষ চলছে আমাদের, ওই কারণে। আর এই কচুর শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে তো দারুণ লাগে, নিরামিষও কিন্তু ভালো লাগে। আজকে কিন্তু আমি এর মধ্যে ছোলা বাদাম কিছুই দেবো না, তো ওই কারণে একদম সিম্পলভাবে কচুর শাকটা করবো। তো কিভাবে করছি দেখো চট জলদি। কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, এরপরে দিয়ে দেবো কচুর শাক। এবার কিছু মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, দিয়ে দেবো হলুদ। ভালো করে টালবো, একদম পুরো শুকনো হয়ে যাবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এরকম চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম কচুর শাকটাকে পুরো শুকনো করে ফেলতে হবে। অল্প করে কিন্তু আমি একটু মিষ্টিও দিয়ে নিলাম, এই দেখো। পনির করার জন্য এখানে পনিরগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা বেটে নেব। কড়াই পনির করার জন্য এই যে কড়াই কিন্তু নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব পনিরগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, যেহেতু এটার মধ্যে টক দই যাবে চিনিটা একটু দিতে হবে। দিয়ে দেবো টক দই। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। টক দইটা কিন্তু আমি যেই চামচের নুন চিনি দিয়েছি সেই চামচের 3 চামচ মতন টক দই দিয়েছি। আমার মাপ আছে, যেহেতু আমি বুঝি আন্দাজে, আর যারা না বোঝে তারা কিন্তু চামচ দিয়ে মেপেই দিতে পারো। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো।
আমি কিন্তু এটাতে হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে দিতে পারো, আমি দেব না। গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি, একটু যেই ফুটে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, আর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই পনির কিন্তু ফুটছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখে নেব কতদূর হলো পনিরটা। এই দেখো কত সুন্দর কালার এসছে, সর্ষের তেল দিলে মানে দারুণই কালার আসে, সর্ষের তেলের তুলনাই হয় না। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি কিন্তু হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, যেহেতু কাঁচা লঙ্কা সর্ষে পোস্তর মধ্যে বেটে দিয়েছি ওই কারণে আমি ফাটিয়েই দিলাম। খানিকক্ষণ রেখে নামিয়ে নেব। কড়াই পনির রেডি, এবার নামিয়ে নেব। দেখো দুটো দুটো রেসিপি কিন্তু করে ফেললাম চটজলদি। এক হচ্ছে কচুর শাক আর কড়াই পনির। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। তো আজকের মতন টাটা।